রিসেন্টলি আমরা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেছিলাম নদিয়ার সাইডে, আমি জায়গাটার নাম বলছি না। তো সেখানে গিয়ে একটা খুব ভালো, মানে ভালো বলা উচিত না, একটা এক্সপিরিয়েন্স হলো। যেমন তার মানে বাড়িতে মা, মেয়ে আর বাবা থাকতো। তো সেই বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে, উনারই একমাত্র মেয়ে, যে মেয়েটা তার বয়ফ্রেন্ড বা ফিয়ন্সের বাইকের পিছন থেকে পড়ে হঠাৎ করে সে মারা যায়। তো মারা যাওয়ার পর 5th সেপ্টেম্বর টিচার্স ডে দিনকে উনি মারা গেছিল। তো মারা যাওয়ার পর প্রথম দিকে ওরা অতটা কিছু ফিল করতে পারেনি, এমনি কান্নার আবার টুকটাক আসতো, কিন্তু ওরা সব শুনতো, বুঝতো, কিন্তু জাস্ট ইগনোর করতো। কিন্তু ইদানিং সময় তারা একটা শ্যাডোই ফিগারের মুভমেন্ট ফিল করতে পারছে। ইভেন মেয়েটার ঘরটা হঠাৎ হঠাৎ করে মেয়েটার ঘরটা খুলে যাচ্ছে বিনা কারণে। তো ওনার মা একবার গেট বন্ধ করতে গিয়ে দেখছে যে ওনার মেয়ের মতোই কিছু একটা সেই ঘরে একটা ছায়া মতো করে ঢুকছে। ওর মা একটু ভয় পেয়ে যায়, বাবাকে এসে বলে। ওর বাবা এসব জিনিস মানতো না। রিসেন্টলি কি হয়েছে, 7ই জানুয়ারি 2026, ওনাদের বাড়িতে কয়েকজন রিলেটিভ আসে। সেই রিলেটিভরা যখন ওই বাড়িতে থাকতে যায় বা মানে কথাবার্তা বলতে যায়, বাথরুমের দিকটাতে গিয়ে একজন রিলেটিভ খুব ভয় পেয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছে। তারপরে ওরা আমাদেরকে ডাকে। তো আমরা এই বাড়িটাতে, আমাদের যখন ওনারা ডাকে আমরা তখন যাই। তো ওনারা আমাদেরকে পুরো ঘটনাগুলো বলে। আর সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে যে এই যে কেসটা আমরা নিয়েছিলাম, এই কেসটা কিন্তু আমরা প্রথম থেকে প্রেডিক্ট করতে পারিনি অ্যাকচুয়ালি কেন এই স্পিরিটটা এতটা ফেরোসিয়াস হয়ে রয়েছে। তার একটাই কারণ ছিল, সেটা আমি পরে বলছি কি সমস্যা হয়েছিল। ওই ঘরটাতে আমি ঢুকি, মেয়েটার ঘরটাতে ঢুকি, আমি বলি ওনাদেরকে যে আপনারা না বাইরে থেকে কিন্তু গেট বন্ধ করে দেবেন। আমি যতবার কেটুমিটারে প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম, ততবারই সব কটা অ্যান্সারই রেড লাইট ছিল। মানে সে বিন্দু মাত্র ইন্টারেস্টেড ছিল না আমার সাথে কথা বলার জন্য। আমি সেটা বুঝতে পারছিলাম যে সে চাইছে না কথা বলতে। তো আমি কমিউনিকেশন বন্ধ করে বাইরে যাই। বাইরে যাওয়ার পর তার মা আমাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ে কি সত্যি এই বাড়িতে রয়েছে। আমি বলি 100% আপনার মেয়ে এই বাড়িতে রয়েছে। তো আরো কিছু প্রশ্ন করাতে আমি একটা জিনিস জানতে পারি যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। সেটা হচ্ছে যে 26শে ফেব্রুয়ারি, আমি যদি খুব ভুল না করি, 26শে ফেব্রুয়ারি মানে এই বছরেরই 26শে ফেব্রুয়ারি মেয়েটার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছিল সেই বয়ফ্রেন্ডের সাথে, যার সঙ্গে সে বাইক থেকে পড়ে মারা যায়। আর 26শে ফেব্রুয়ারি তার বয়ফ্রেন্ডের বিয়ে হচ্ছে অন্য কারোর সাথে। আমি শোনার পরে বুঝতে পারি যে এই পার্টিকুলার রিজনটার জন্য স্পিরিটটা কিন্তু অতিরিক্ত মাত্রায় ফেরোসিয়াস হয়ে গেছিল।